নমস্কার, আরএমটিক বাংলা আপনাকে স্বাগত জানাই। আবারও স্বাস্থ্য দপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়ে গেছে। নিয়োগ হবে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, পুরুলিয়া ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। নোটিফিকেশনটাতে বলা আছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সমিতি পুরুলিয়া ডিস্ট্রিক্টের যোগা ইনস্ট্রাক্টর মেল ও ফিমেল পদে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে 41 আয়ুষ HWCH অর্থাৎ হেলথ ওয়েলনেস সেন্টারগুলোতে পুরুলিয়া ডিস্ট্রিক্টের যোগা ইনস্ট্রাক্টর মেল ফিমেল পদে নিয়োগ করা হবে। এলিজিবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেটের কাছে আবেদনপত্র গ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। অনলাইন মোডে আপনারা আবেদন করতে পারবেন। পোস্টের ডিটেলস নিচে দেওয়া আছে। যোগা ইনস্ট্রাক্টর মেল শূন্যপদ হচ্ছে 41টি, ক্যাটাগরি অনুযায়ী এখানে ভাগ করা আছে। বয়স হতে হবে আবেদনের জন্য 40 বছরের মধ্যে। যোগ্যতা সেকেন্ডারি মাধ্যমিক এইচএস বা মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। সঙ্গে হচ্ছে 1 ইয়ার যোগা বা নিউট্রোপ্যাথি সার্টিফিকেট কোর্স, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বা যোগা নিউট্রোপ্যাথি পাস হয়ে থাকতে হবে। তাছাড়া ডিপ্লোমা ইন যোগা যদি ডিগ্রি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই আবেদনকারীকে WBCYN এর রেজিস্ট্রেশন থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। বেতন 8,000 টাকা পার মান্থ, 32টি সেশনের জন্য 250 টাকা করে পার সেশন। এরপরে যোগা ইনস্ট্রাক্টর ফিমেল অর্থাৎ যোগা ইনস্ট্রাক্টর মেল ও ফিমেল পদে নিয়োগ করা হবে HWCগুলোতে, হেলথ ওয়েলনেস সেন্টারগুলোতে, যেগুলো সুস্বাস্থ্য কেন্দ্র। যোগা ইনস্ট্রাক্টর ফিমেল 40 জন নিয়োগ হবে। ক্যাটাগরি অনুযায়ী এখানে ঠিক আগের মতো ভাগ করা আছে। বয়স ঠিক আগের মতো, মেল ফিমেলে একই, যোগ্যতাও তাই একই, মেল ফিমেল একই যোগ্যতা প্রয়োজন, এইচএস বা মাধ্যমিক। সঙ্গে হচ্ছে 1 ইয়ার যোগা বা নিউট্রোপ্যাথি সার্টিফিকেট কোর্স, সেটা ডিপ্লোমা হয়ে থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সঙ্গে WBCYN রেজিস্ট্রেশন এবং পশ্চিমবঙ্গের অবস্থায় স্থায়ী বাসিন্দা হতে হবে। বেতন কাঠামোটা ঠিক একটু আলাদা। 5,000 টাকা পার মান্থ, 20টি সেশনের জন্য 250 টাকা করে। এই হচ্ছে পোস্ট সংক্রান্ত সমস্ত ডিটেল। স্কেল অফ স্কোরিংটা ভাগ আছে। আপনার এইচএস সার্টিফিকেট, ডেমনস্ট্রেশন, ইন্টারভিউর ভাগ করা আছে। এইচএস বা মাধ্যমিকের জন্য 15, সার্টিফিকেট বা ডিপ্লোমা ডিগ্রির জন্য 15, ডেমনস্ট্রেশনের জন্য 10, ইন্টারভিউ হচ্ছে 10। টোটাল 50 মার্কের স্কেল অফ স্কোরিং ভাগ করা আছে। নোট আকারে কিছু পয়েন্ট এখানে দেওয়া আছে যে অবশ্যই যারা ইন্টারেস্টেড এবং উইলিং আগ্রহী ক্যান্ডিডেট তারা অবশ্যই www.purulia.nic.in এছাড়া purulia.government.in বা www.health.government.in এই ওয়েবসাইট আপনি মাঝে মধ্যে ভিজিট করবেন সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য। আর আবেদনকারী অবশ্যই সাবমিট করবেন অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা আবেদন করতে পারবেন 22/12/2023 থেকে 30/12/2023 তারিখ www.health.government.in এই ওয়েবসাইটে গিয়ে। আর আবেদন করার সময় অবশ্যই আপনি আপলোড করবেন স্ক্যান কপি, যেটা হচ্ছে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো, যেটা হচ্ছে জেপিজি ফরম্যাট হতে হবে এবং 200 কেবির মধ্যে হতে হবে এবং অবশ্যই লাস্ট 6 মাসের মধ্যে আপনার ছবিটা হতে হবে। আর আপলোড করবেন আইডেন্টি প্রুফ হিসেবে আধার বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, ঠিক জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে। আর ফুল সিগনেচারটা অবশ্যই জেপিজি ফরম্যাটে আবেদন করবেন 50 কেবির মধ্যে। এখানে কিন্তু উল্লেখ করা যাচ্ছে আপনার এই 50 কেবির উপরে হয়ে গেলে কিন্তু আপনার আপলোড হতে অসুবিধা হবে, আপলোড হবে না। এছাড়াও সমস্ত ডকুমেন্টস যেগুলো আপনার কোয়ালিফিকেশান অরিজিনাল ডকুমেন্টগুলো আপনি আপলোড করবেন স্ক্যান করে। এডুকেশন কোয়ালিফিকেশান, মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সমস্ত কিছু, এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আর এইসবের ক্ষেত্রে অবশ্যই 500 কেবির মধ্যে হতে হবে। এই হচ্ছে নোটের পয়েন্টগুলো। এই সমস্ত ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল হতে হবে, নাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল বলে ধরা হবে বা রিজেক্ট হয়ে যাবে। এই হলো আজকের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট, যেটা চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি DHFWS পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত। রেজিস্ট্রেড এবং এলিজিবল ক্যান্ডিডেটের আবেদন করতে পারবেন। অবশ্যই 30 তারিখের মধ্যে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন জমা করতে হবে। 30/12/2023 হচ্ছে আবেদন জমা করার শেষ তারিখ। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।